500 টাকা আমার, 500 টাকা তোমার। গুড মর্নিং বন্ধুরা। আর সকালের কাজকর্ম মিটিয়ে এখন দুপুরের যে কাজকর্ম খাওয়া দাওয়া সেগুলোর দিকে এগোচ্ছি, আর তোমাদের সাথে ভাবছি যে ভিডিওটা শেয়ার করি, তাই আমি ভিডিওটা তুলে রাখলাম। আর এখন কিন্তু আমি বসালাম ভাত দুপুরের খাওয়ার জন্য। আর আমরা না সকালবেলা খুব একটা ভাত রান্না করি না, মানে আমি রান্না করি না। ওই সকালবেলা যখন শাশুড়ি উনি তো ডিউটি যান, তো ওনার জন্য একটু অল্প করে আমি কি করি, প্রেশার কুকারে করে একটু সেদ্ধ ভাত করে দিই, ডিম দিয়ে, ডাল দিয়ে, চাল দিয়ে, সবজি টবজি দিয়ে, বা কোনো সময় সবজি ছাড়া ডিম সেদ্ধটা প্রতিদিনই থাকে, তো দিয়ে দিই। আর আমাদের জন্য বেলার দিকে আমি কিন্তু রান্নাবান্না করি, মানে সকালে টিফিন খেয়ে তারপরে। আর আজকে সকালবেলা আমাদের জন্য করেছিলাম রুটি আর পেঁয়াজ দিয়ে আলু ভাজা, একদম অল্প তেল দিয়ে করেছিলাম, একটু ঢেকে ঢেকে ভেজেছি, বেশ অল্প তেলে হয়ে গেছে ভাজাটা। মানে ভাজা পুরি খুব একটা খাই না, কিন্তু আজকে ইচ্ছা করে না, দেখবে মানে একটু অন্যরকম। আর আমি তো আলু ভাজা না খুব ভালো খেতাম, মানে ছোটোবেলা আমাকে না একটু আলু ভাজা দিয়ে দিলে, ঘি দিয়ে দিলে আমার কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে যেত, মানে আমি তৃপ্তিভাবে খেয়ে নিতাম। আর ছোটোবেলায় জানো তো আমি মাছ, তারপরে আমার বাপের বাড়িতে তো মাংস কোনো দিনই খায় না, খেতো না, এখন খায়, তখন খেতো না বলে আমারও খাওয়াটা হতো না। তো মানে আমি জানতাম না খেতে যে কেমন হয় কি কিছু। তারপরে একটু বড় হওয়ার পর আস্তে আস্তে খাওয়াটা আমি শিখলাম। আর আমার মা ছোটোবেলা থেকে তো মনসা ঠাকুরের পুজো করতো, আর আমাদের বাড়িতে কোনো দিনই নাকি মাংস খাওয়ার চলটা ছিল না। তো যত দিন গেছে আস্তে আস্তে সব কিছু পরিবর্তন হয়েছে, নতুন জেনারেশনরা এসছে, তাদের মতো তারা এখন চলতে শিখেছে। তো মায়ের সময় মা মেনেছে। তারপরে যখন আমার মানে দাদার বিয়ে হলো, বৌদি আসলো, তারপরে হচ্ছে আমার বৌদি আস্তে আস্তে মানে খাওয়া খেত। ও তখন অল্প বয়স ছিল আমার বৌদির, তো তখন ও বাপের বাড়ি থেকে হয়তো খেতো বা নিয়ে আসতো এরকম, কিন্তু ঘরে আমাদের বাড়িতে সেরকমভাবে রান্না টান্না হতো না। তারপরে আস্তে আস্তে মা বললো যে তোমরা বাড়িতে এনে খাও। তখন আমি একটু বড় হচ্ছি, তো মানে আমি, বৌদি, আর আমাদের বাড়িতে জানো তো ভাড়া ছিল আগেকার দিনে, না ভাড়া এখনও হয় ভাড়া, কিন্তু আগেকার দিনেও সেটা ছিল। তো যারা আমাদের বাড়িতে ভাড়া ছিল তারাও আমাদের সাথে না, মানে আমি বৌদি বলতাম, কাউকে দিদি বলতাম, তো এরকমভাবে না আমাদের সাথে মানে খুব সুন্দর বন্ডিং থাকতো। ভাড়া থাকতো কিন্তু পুরো নিজের মতো তাদের সাথে আমাদের সম্পর্কটা থাকতো। তো তখন আমরা কী করতাম, আমার বৌদি, তারা, আমরা সবাই মিলে না, আমরা মানে মাংস ভাত রান্না করে খাওয়া, একটা আনন্দ করা, মানে ওইটা একটা অন্যরকম জীবনযাপন ছিল। তো অনেক গল্প আমি তোমাদের সাথে শেয়ার করলাম মাংস মানে রান্না করা নিয়ে, মানে নন ভেজ নিয়ে। তো যাই হোক, আর সেটাই বলছিলাম যে কী বলো তো, মানে মাছ মাংসটা খাওয়াটা দেখবে অন্যরকম একটা কিন্তু মানে থাকে, সেই একটা খাওয়ার মানে কি বলবো, বলে বোঝাতে পারছি না। বা নিরামিষ খাওয়ার বা আলু সেদ্ধ, ঘি, এসব খাবার কিন্তু একটা স্বাদ অন্যরকম। আর তো যাই হোক, এদিকে দেখো আমি না সকালবেলা অনেকগুলো বাসন জড়ো হয়েছিল টিফিন খাওয়ার, সেই বাসনগুলোকে আমি এখন সব মেজে ঘষে পরিষ্কার করে নেব। কেননা আমি দুপুরবেলা এখন রান্নাবান্না করব, তো অনেকগুলো বাসন জমে গেলে না পরে একটু অসুবিধা হয়ে যায়। যেহেতু আমার এই সিঙ্কের সাইড থেকে কম জায়গা, তো এক গাদায় বাসন থাকলে না মানে আমার নিজের কাজ করতে খুব অসুবিধা হয়। তো আমি কী করি বলো তো, যত রান্না ঠান্না যতবার করি না, আমি একটু চেষ্টা করি টুকটুক করে বাসনগুলোকে মানে মেজে ঘষে নেবার। আর এই যে কাউন্টার টপটাকে আরেকবার আমি ওই দিয়ে ন্যাপকিন দিয়ে ভালো করে করে নিচ্ছি, কি বলে ওটাকে, পরিষ্কার করে মুছে নিচ্ছি। মানে বলতে গিয়ে না এক এক সময় আমি আটকে যাই, কথাগুলো কি বলবো ভুলে যাই। আর এদিকে দেখো আমার কিন্তু ওই রুটি করেছিলাম, রুটির মধ্যে তো এখন আমি কিন্তু ওই ঘরের যা সকালের বাসন কোসন ছিল সেগুলোকে আমি মাজা ঘষা করলাম, আর ভাতটাও বসিয়ে দিয়েছি। এদিকে ভাত হচ্ছে, ভাত একদম ফুটছে, ওদিকে অ্যাকোয়াগার্ডে জলও ভরছে। আর বাজারহাট আজকে রনির পাপা করে রেখে দিয়ে গেছে, রনি একটু বেরিয়েছে। আর এখন জানো তো রনির পাপার যেখানে যা প্রয়োজন হয়, যা দরকার হয়, আমার আর ওর বাবার দুজনেরই, আমরা কিন্তু ছেলেকে ছাড়া মানে আমরা বুঝতে পারি না, ওকে নিয়ে ওর পাপা যায় তবেই সব কিছুতে বুঝতে পারে। মানে যে কোনো বিষয়, সেটা ব্যাংকের বিষয় হতে পারে, গাড়ি ঘোড়ার কোনো বিষয় হতে পারে, ফোনের কোনো বিষয় হতে পারে। তো যাই হোক, আর বাজার টাজার করে দিয়ে গেছে, সেগুলোকে টেবিলের ওপর রয়েছে। এখন আমি মাছ টাছ কিছু ধোয়াধুয়ি করিনি, টিফিন খাওয়ার পরে ডাইরেক্ট আমি একদম ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে কিচেনটাকে একটু ওই দিয়ে ন্যাপকিন দিয়ে মুছে টুছে নিয়ে সাদা হয়েছিল, মনে হচ্ছে নোংরা নোংরা। আর ব্যাস, আজকে রনির পাপার একটু তাড়াহুড়ো আছে, তাড়াতাড়ি বেরোবে, তো তার জন্য আমাকে আজকে তাড়াতাড়ি রান্নাটাও করতে হবে। আর কোনো কাজই আমার হয়নি, এরপর টুকটুক টুকটুক করে আমি সব কাজগুলোকে করবো আর তোমাদের সাথে শেয়ারও করব। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এই হচ্ছে বাজার, উচ্ছে নিয়ে এসছে, টমেটো নিয়ে এসছে, টমেটোগুলোর গায়ে খুব দেখলাম কাদামাটি লাগা রয়েছে, এগুলোকে ধুয়ে তারপর ফ্রিজে আমি রাখবো। এদিকে পটল নিয়ে এসছে, কাঁচা পেঁপে, কাঁচা কলা, সজনার ডাঁটা, এই যে
সজনার ডাঁটা, আর এখানে রয়েছে মাছ, কাতলা মাছ নিয়ে এসছে, আর একটা ডিম। তো এগুলোকে সব নিয়ে এসছে। এখন বাজারগুলোকে আমাকে গুছিয়ে রাখতে হবে, আর টমেটোগুলোকে ধোবো। আর কাঁচা কলা খুব একটা আনে না, জানি না কিসের জন্য এটা নিয়ে এসছে, কী খাবে। তেতো ঝোল মানে শুক্তো খাবার জন্য নিয়ে এসছে যতদূর সম্ভব। পেঁপে আছে, কাঁচকলা আছে, ডাঁটা আছে, উচ্ছে আছে। তো এটা দিয়ে একটা তেতোর ঝোল, মানে তেতো না, শুক্তোর মতো করে বানিয়ে নেবো। আর পটল দিয়ে মাছ দিয়ে মাছের ঝোল করবো। আর আমি জানো তো চেষ্টা করি যখনই আমার ঘরে বাজার টাজার আসে না কেন, ট্রেটাকে বের করে একটু মুছে দিতে। মাজতে পারি না প্রত্যেকবারে, যেটা করি না সেটা কেন বলবো, কিন্তু একটু ভেজা ওই কাপড় দিয়ে ভালো করে ভেতরটাকে মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে সবজিপাতিগুলো রাখি। কেননা সবজিতে দেখো অনেক নোংরা টোংরা থাকে, আর ধুয়ে যদি সবজি রাখি সবজি কিন্তু পচে যায়, রাখা যায় না ফ্রিজে। এরপরে তো আরোই পচবে যখন বৃষ্টি মানে বর্ষার সময় আসবে, তখন কিন্তু পটলগুলো আজকে আনলেই দেখবো দুপুরে, সকালে আনছে, বিকেলবেলায় দেখবো পুরো ওপরটা সাদা হয়ে পচন ধরে গেছে। এরকম কিন্তু সব সবজি হবে, উচ্ছে পচে যাবে। এখন তো তাও মানে ঠিকঠাক আছে। আর আজকে ওই মানে বাজারে নিয়ে এসছে হচ্ছে উচ্ছে, তারপরে হচ্ছে সজনা ডাঁটা, পটল, টমেটো, এগুলোই। আর কাঁচা কলা, পেঁপে তোমাদেরকে তো আমি দেখালামই। আর একটা ডিম নিয়ে এসছে। তো চলো এগুলোকে গুছিয়ে টুছিয়ে সব সুন্দর করে রেখে দিই। আর যেগুলো রান্না হবে সেগুলোকেও বাইরে রাখি, যেই মানে সবজিগুলো দিয়ে রান্না করবো। আর আজকে পটল দিয়ে মাছের ঝোল করব, আর একটা মানে ইয়ে করবো, শুক্তো করব। বড়ি নেই তো, বড়ি এখন রনির পাপাও নেই, রনিও নেই, আমি কাকে কি বলবো। আর যার কাছ থেকে আমরা সব জিনিসপত্র নিই, ওকে ফোন করছিলাম, ও দোকানে নেই, ও গেছে মানে কিছু দোকান সদাই আনতে, তো দেরি হবে, তার জন্য আর বসে আমি থাকবো না, তো রান্নাবান্নাগুলোকে সেরে ফেলবো। আর ওদিকে বেলা হয়ে যাচ্ছে, এরপর ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা। আর আমি বলেছিলাম না যে রান্নাবান্নাগুলো আমি রান্নাবান্না করার আগে আমি পুজো টুজো দেবো। মানে কতদিন ধরে আমি ভিডিও করছি না, ঠিকই দিচ্ছি না, কিন্তু আমি সকালবেলা উঠে ওই কাজগুলো আগে করছিলাম। কিন্তু আজকে দেরি হয়ে গেছে উঠতে, মানে তখন কটা বাজে, ওই 7:30 পৌনে 8টার ঘরে। আর ওঠার পরে না একটু লেজি লাগছিল, কাজবাজগুলো দেরি হয়ে গেল না, দেখবে এমনি সব জন্য পিছিয়ে যায়। তারপরে রান্নাবান্না করলাম, রনির পাপা উঠে গেছিলো, ওই গল্পগুজো করতে করতে বেশি সময়টা আমার নষ্ট হয়ে গেছে। তো ওরা যেই বেরিয়ে গেছে ঘর থেকে, আমি খুব মানে জোর কদমে উঠে কাজবাজগুলোকে সব করছি। আর ওদিকে দেখো আমি টমেটোটাকে ধুতে নিয়ে গেলাম। কেন প্রথমেই বললাম না আমি তোমাদেরকে যে টমেটোর গায়ের মধ্যে অনেক কাদা কাদা লেগেছিলো, তো ওগুলোকে ধুলাম ভালো করে। টমেটো পচে না, কোনো অসুবিধা নেই। পটল যদি ভিজিয়ে দিতাম পটলটা পচে যায়। আর এই ট্রেটাকে আমি জানো তো মেজে ঘষে রেখেছি, যাতে আমার টমেটো, কাঁচা লঙ্কা, লেবু এগুলো না আমাকে খুঁজতে হতো। আর কটা না অর্গানাইজার কিনবো, যেগুলো ফ্রিজে রাখে, তারপর আলমারিতে রাখে। এখন কিনবো না, পরে কিনবো। তো যাই হোক, যখন কিনবো তোমাদের সাথে আমি শেয়ার করব। দেখি অনলাইন দিয়ে কিনবো না অন্য জায়গা থেকে কিনবো। তো দেখো এরকমভাবে গুছিয়ে রেখেছি। আর আমার না তাতে খুব সুবিধা হয় জিনিসগুলো হাতের কাছে খুঁজে পেতে। টমেটো ওই সবজি তলা দিয়ে খোঁজরে টমেটো থেকে যায়, অনেক সময় বুঝতে পারি না। হয়তো যখন নতুন সবজি আনে, যখন সবজি মানে সব ট্রে বার করি, তখন হয়তো দেখলাম নিচে একটা টমেটো পুরো নষ্ট হয়ে গেছে, বা দুটো টমেটো পুরো পচে গেছে, কিছু পটল টটলগুলো পচে গেছে। তো এর জন্য অনেক সময় অনেক সবজিপাতি আমার নষ্টও হয়ে যায়। তো এরকম অর্গানাইজারের মধ্যে রাখলে কি হবে, বেশ সুবিধা হবে। আর এদিকে চলো আমি মাছ ধুয়ে নিয়েছি, 6 পিস মাছ নিয়ে এসছে। তো নুন হলুদ মাখিয়ে নেব ভালো করে, কেননা এই ধরনের বড় মাছের মানে পিসগুলোতে কি হয়, একটু নুন যদি আগে ভাগে আমি না মাখিয়ে রাখি না, চট করে যদি নুন হলুদ মাখিয়ে ভাজতে বসিয়ে দিই, ওই ভালো ভাজা মানে নুনটা তো ঢোকেই না, খেতেও ভালো লাগে না। বেশ বেশিক্ষণ না, 10-15 মিনিট রাখলেই কিন্তু যথেষ্ট। আমি সবজি টবজি কাটবো, মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম, যাতে মাছটার মধ্যে নুন হলুদটা ভালো ঢোকে, মানে নুনটা যেন ভালো হয়। অনেক সময় কি হয় জানো তো, একটু বড় সাইজের যেগুলো পিস হয় না, ওই মাছগুলোতে সাথে সাথে নুন মাখিয়ে যদি ভাজি, দেখবে ওপরটা নুন নুন লাগে, কিন্তু মাছটা যখন আমরা ভেঙে খাই না, ভেতরটা কিন্তু ভালো নুন ঢোকে না। তার জন্য আমি ওই কিছুক্ষণের জন্য মাখিয়ে রেখে দিলাম, যতক্ষণ আমার সবজিপাতিগুলো কাটতে সময় লাগবে। এবার আমি সবজি টবজিগুলোকে কেটে নিই, তারপরে দুদিকে দুটো গ্যাস জ্বালিয়ে রান্নাটা বসিয়ে দেবো ঝট করে। তো এখানে মাছের জন্য কেটে নিয়েছি সরু সরু করে পটল, আলু আর ডাঁটা। আর এখানটা শুক্তোর জন্য কেটে নিয়েছি সব রকম সবজি, উচ্ছে আছে, কাঁচকলা আছে, পেঁপে আছে,
তারপরে হচ্ছে আলু আছে। ওর একটা জিনিস আমি এখনও দিইনি, সেটা হচ্ছে বেগুন। বেগুনটা ফ্রিজে রয়েছে, ওটাকে বের করে দিয়ে দিলে। ভুলেই যাচ্ছিলাম জানো, এই ভিডিওটা চালু করলাম বলে মনে পড়লো, আমি বেগুনের কথাটা একদম ভুলে গেছিলাম। অর্ধেকটা বেগুন রয়েছে, এই বেগুনটা কাটবো এখন। এই অর্ধেকটা বেগুন রয়েছে, বেগুনটা কাটবো, কেটে এখন দিয়ে দেবো সবজিটার মধ্যে। এই যে তো আমি রান্নাটা হাতে ধরেই ফোনটা করলাম, কেননা ক্যামেরাটা এখানে সেট করা যাচ্ছে না, ওই ট্রাইপডটা ঘুরিয়ে ঘুরিয়ে। তো শুক্তো করার জন্য কিন্তু প্রথমে আমি সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা দিয়েছিলাম, তারপরে একটু আদা আমি কুটে দিয়েছিলাম। তো দিয়ে সবজিটা দেওয়ার পরেই কিন্তু বেশ ভালো করে ভেজে নিচ্ছি এখন। আর হলুদ দেবো সামান্য পরিমাণে। আর এদিকে আর একটা গ্যাস জ্বালিয়ে মাছ কিন্তু তিন পিস করে ভাজবো। পুরোপুরি সব মাছের পিসগুলো দিলে উল্টাতে গেলে ভেঙে চলে যাবে, আর ওইটা আমার ভীষণ মানে রাগ ধরে। আর তো এদিকে দেখো শুক্তোটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি সবজিটা হালকা একটু মজে এসছে, তারপরে নুন দিলাম। প্রথমেই কিন্তু আমি নুন দিয়ে দিইনি। আচ্ছা, হলুদ আমি একটু পরে কিন্তু দেবো, এখন না, আরও যখন সবজিটা মজে যাবে তারপরে আমি হলুদ দেবো। এদিকে মাছ ভাজা 3 পিস কিন্তু কমপ্লিট, এবার এক এক করে তুলে নেব। আমরা যেহেতু মাছটা একটু কড়া ভাজা খাই, ওই জন্য আমি একদম গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে এদিকে শুক্তোটাকে রান্না করছি। আর শুক্তো রান্নার মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম টমেটো। আর আমি একটু রান্নাতে টমেটো ব্যবহার করি বেশি, সেটা আমি তোমাদেরকে প্রত্যেকটা আমার রান্নার মানে আমার ব্লগে আমি তোমাদেরকে বলি, বা রান্নার ভিডিও যখন করি। আর মশলার মধ্যে দিলাম ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু কাঁচা লঙ্কা। আর এদিকে চলো এক এক করে মাছগুলো ভালো করে তুলে নিই, আর তোমাদেরকে আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি মাছগুলো কতটা লাল করে ভেজেছি। তো এই যে দেখো এরকম একদম, আর দেখেছো একদম মানে এই সময় যদি কেউ খেতে বসতে পারে না, মানে তার টেস্ট লাগবে বিশাল। একটু আলু সেদ্ধ, ঘি, ওই যে প্রথমেই বললাম দিয়ে। আর আমার ছেলে কিন্তু এরকম রান্না ভীষণ ভালো খায়, গরম ভাত, ঘি, আলু সেদ্ধ, তারপরে একটা মাছ ভাজা দিয়ে দিলে, মানে আলু সেদ্ধরও দরকার নেই, ওই একটা মাছ ভাজা আর ঘি দিয়ে দিলেই ও একদম তৃপ্তি করে খেয়ে উঠবে। কিন্তু ওরকম না, দুপুরবেলায় শুকনো খেতে দিতে আমার খুব খারাপ লাগে। কিন্তু ও মানে আমার ছেলে ভীষণ ভালো খায় রনি, কিন্তু ওকে যদি আমি এইভাবে দিই না, আমার নিজের খারাপ লাগে। কিন্তু ও দিব্যি চেটেপুটে খেয়ে উঠে যায়। আগে যখন স্কুলে পড়তো ছোটোবেলা, তখন কিন্তু সকালবেলা ওকে আমি হয় একটা ডিম পোচ, না ডিম সেদ্ধ বা ডিম ভাজা, ওকে ঘি দিয়েই কিন্তু একদম অল্প এক গাল ভাত খেতে, তো তখন আমি এরকমভাবেই দিতাম। মানে তেলগুলো অত দিতে চাইতাম না, কিন্তু না একটু কড়া ভাজা পোড়া খেতে বেশি ভালোবাসে। আর এইদিকে দেখো আমি কিন্তু শুক্তোর মধ্যে অল্প সামান্য একটু হলুদ দিয়েছিলাম, দিয়ে একদম সবজিগুলো কিন্তু মজে একদম গলে গেছে, বেগুন, কাঁচকলা, পেঁপে সব। তো মানে কতটা কমে গেছে দেখো সবজিটা। আর এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এদিকে আমার শুক্তো রান্না কিন্তু কমপ্লিট, আর ব্যাস। আর ওপর থেকে আজকে টক দই ছিল না বলে ওপর থেকে আমি কাসুরি মেথি দিয়েছি, আর ফ্রেশ ক্রিম ছিল ঘরে, সেই ফ্রেশ ক্রিমটা দেওয়াতে কিন্তু টেস্ট সত্যি এত ভালো হয়েছে না, মানে টক দইয়ের দরকার নেই। অনেক সময় চার মগজ বাটা, টক দই এগুলো আমরা দিই, কিন্তু অত কিছু সত্যি বলছি দরকার পড়ে না যদি ফ্রেশ ক্রিম ঘরে থাকে। হ্যাঁ, অতি অবশ্যই একটু ঘিয়ের দরকার পড়বে। তো এই যে দেখো আমি ঘি গলিয়ে রেখেছিলাম, যেটুকু যা ছিল একবারে দিয়ে দিলাম। এই ছোট একটুকুনির মধ্যে ছিল তো অবশিষ্ট যেটুকু সেইটুকু। আর কালারটা দেখো কি দুর্দান্ত এসছে, আমি তোমাদেরকে কাজ দিয়ে দেখাচ্ছি। আর খেতেও সেই স্বাদ হয়েছিল, রনির পাপা খেয়ে খুব নাম করছিল শুক্তোটা। আর এই যে দেখো রনি চলে এসছে, আমি বললাম না ওরা মানে ছেলে আর বাবা দুজন মিলে গেছে। তো এই যে রনি ঘরে ঢুকলো, আর এখনও স্নান টান করবে, ব্যাস। তারপরে দেখি একটু ফল টল যদি খায় ফল কেটে দেবো। আর এদিকে দেখো আমার কিন্তু মাছের ঝোল রান্না হয়ে গেছে, আলু পটল দিয়ে, ডাটা দিয়ে। আর ওই সেমই একদম পাতলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়েছি, আদা ফাদা দিইনি আমি কিছু।
আর 4 পিস মাছ আমি ঝোলে দিলাম, 2 পিস ভাজা রেখে দিলাম, যদি ভাজা কেউ খাবে। আর ওরা না, আমি 6 পিস মাছ জানো তো ঝোলে দিয়ে রান্না করলে করতেই পারতাম, কিন্তু আমার ঘরে না কেউ 2 পিস মাছ খাবার মানে লোক কেউ নেই। ওই 1 পিস করেই যথেষ্ট। যদি রাত্রেবেলা খাবে, আর না খেলে না খাবে, থেকে যাবে। রাত্রেবেলা মাছটা কেউ খেতে চায় না, শুধু আমার শাশুড়ি মা একা খায়, কেননা উনি তো দুপুরবেলা রুটি টুটি খায়, সেই জন্য। আর আমাদের ঘরে এমনি কেউ মানে রাত্রেবেলা মাছটা খেতে চায় না, খুব ভুল ভবিষ্যৎ, মানে খুব নায়ের খাতাই চলে ওটা। আর এখন আমি চলে এসেছি ঘর দুয়ার গোছাতে। আজকে আমার কোনো কাজই হয়নি, শুধু সকালবেলা উঠে রান্নাঘরে রান্নাই করে গেলাম সারাদিন ধরে। আর মানে এক্সট্রা কাজ কিছুই আমি করতে পারলাম না। ভেবেছিলাম আজকে ডাস্টিং করব, সেটাও আমার সম্ভব হলো না। দেখো, তোমাদেরকে আমি যতটাই না বলছি আমি দেরি করে উঠেছি, কাজ কিছু এগোলো না, এটা বলাটাও আমার ভুল। কেননা আমি কিন্তু নিজের ঘড়ির দিকে যখন তাকালাম তখন দেখলাম মাত্র 1.5 ঘন্টার মধ্যে কিন্তু আমার অনেক কাজ এগিয়ে গেছে। যেমন রান্না করা, তারপরে রান্নাঘর পরিষ্কার করা, বাসন কোসন মাজা, সমস্তটুকু আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঘরে চলে এসেছি, দেরি হয়েছে তো গিয়েছে। আর তারপরে কী বলতো, রনির পাপা রনি দুজনেই বেরিয়ে গেছে, তো ওই টাইমটা তো পুরো আমি ফাঁকা পেয়ে গেছি। ওই সময়টাই আমি কিন্তু কাজ এগিয়ে নিয়েছি। আর ঘরে যদি কেউ না থাকে, আমার অন্তত বিশেষ করে হয়, আমার খুব তাড়াতাড়ি কাজবাজগুলো হয়। ঘরে যখন বাকি সদস্যরা থাকে তখন কি হয় না, গল্পগুজব কথাবার্তা বলতে গেলে তখন একটু দেরি হয়। আর তো চলো, আর ঝটপট করে নিয়েছি। আর দেরি হয়েছে তো কী হয়েছে, একভাবে কাজ যখন শুরু করি না, টানা সমস্ত কাজ আমি কমপ্লিট করি একদম কিন্তু টাইমের মধ্যে। আর এই তো বিছানা টিছানা ঝাড়তে কত 10-15 মিনিট হার্ডলি, আর তার থেকে কিন্তু একদমই বেশি না। তো 2 ঘন্টার মতো সময় নিলাম, আর সংসারের সমস্ত কাজ আমি করলাম। এবার আমার ঘর মোছা বাকি আছে। কাঁচা ধোয়াগুলো আজকে ভেবেছিলাম করবো, কিন্তু আজকে আর করলাম না। কাঁচা ধোয়াটা আজকে স্কিপ করে দিলাম, কেননা ওই যে বললাম না যে রনির পাপা তাড়াতাড়ি বেরোবে, আমি ঘর মুছে তারপরে স্নান করবো, করে পুজো দিয়ে ব্যাস ওদেরকে খেতে দেবো। মোটামুটি 1টার মধ্যে কিন্তু ওদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো। পরেই আমি বসে পড়ি, দেরি করি না, কেন খাওয়ার দাওয়ারটা দেরি করলে না রনির পাপা খুব রেগে যায়। তো যাই হোক, আর এদিকে দেখো আমি কী রান্না করেছি। তো শুক্তো তো রান্না পুরোটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এই যে দেখো, একবারে কাচের বাটিতে আমি তুলে রেখে দিয়েছি, যাতে আমার গরম করতে মানে সুবিধা হয়। আর তো এইখানটা রয়েছে মাছের ঝোল, সব বাটিতে করে তুলে রেখে দিয়েছি, একদম পাতলা ঝোল। তো এটা খেয়েও রনির পাপা খুব শান্তি, তেল মশলা যত কম হবে ততই ওনার শান্তি। এদিকে কেটে রেখেছিলাম শশা।